তিন বছর আর জিহানের বয়স হলো 6 বছর 7 বছর। হ্যাঁ খোলা দিয়ে আমার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এই যে ইরামনি আর এই হলো আমরা নতুন বাসায় নিয়েছি। আমার ছেলেকে ঢাকায় পড়াশোনা করাবো, এই জন্য হলো আমরা ঢাকায় শিফট হয়ে গেছি। ঢাকা ধানমন্ডি কিচেন রোড বাসা নিয়েছি। আর হলো গিয়া এই যে হলো বাসা, এই যে ধানমন্ডি কিচেন রোডে বাসা নিয়েছি। এরকম এত তাড়াহুড়োর মধ্যে উঠেছে, এই জন্য আর কি ভিডিও করতে পারি নাই, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, দেখাইতে পারি নাই। এখন হলো আমি ভিডিও করতেছি। এই যে একটা বেড আপাতত আমাদের তো সব কিছুই নতুন কেনা লাগবে, কোনো কিছু তো আর কিনি নেই। কারণ হয়েছে শ্বশুরবাড়ি যেটা আছে সেটাও তো আনা যাবে না, আর ইটালি যেটা আছে সেটাও তো আনা কখনো সম্ভব না। আর ওরকম কিছু ইয়েও করি নাই, এই জন্য হলো এই যে হলো আপাতত 2টা তোষক, বেডশিট মেডশিট যা প্রয়োজনীয় দরকার হয় সেগুলো কিনছি। একদিনও তার কেনা সম্ভব না, আস্তে আস্তে সব কিছুই কিনে নেব। এই যে আর হলো আমি দেখাচ্ছি রুম টু দিচ্ছি। তিন রুমের 3 রুম। এই যে এরা ঘুমাচ্ছে এখানে। 3টা রুম, 3টা বাথরুম, একটা ব্যালকনি। এই যে ব্যালকনি, কাপড় চোপড় দিয়ে অনেক দিয়ে দিচ্ছি। 3টা ব্যালকনি, 3টা রুম, ড্রয়িং ডাইনিং আর হলো গিয়া এই যে ড্রয়িং ডাইনিং আর হলো এই যে কিচেন রুম। তো এই 2 দিন হলো আমার খালা এখানে, খালাম্মা আছে, আমার মায়ের আপন বোন, উনি আমাদেরকে খাওয়াইছে। এই যে হলো বাসা, এখানে আরেকটা বিল্ডিং উঠতেছে। আমার খালা এই 2 দিন খাওয়াইছে, কারণ হচ্ছে আমরা বাসা ওঠার পরে অনেক এলোমেলো হয়ে যায়, কিছু না করলেও কেমন যেন সব কিছু এলোমেলো থাকে। আর এই যেভাবে আপাতত এখানে আছে এক এক করে কিনতেছি, একসাথে তো সব কেনা সম্ভব না। আমার 3টা বেবি, রোজার মাস, ঘোরা যায় না ওরকমভাবে। তো আস্তে আস্তে করে সব কিছুই কিনে নেব, সব কিছুই আস্তে আস্তে কিনতেছি। কারণ আমার A to Z সম্পূর্ণ একদম তেল থেকে লবণ থেকে হাড়িতে তেল থেকে সব কিছুই আমার কেনা লাগবে। এই জন্য হলো আমি আস্তে আস্তে কোনো তার এগুলো তো আর কেউ কিনে দেবে না, এগুলো হলো আমি আস্তে আস্তে সব কিছু কিনতেছি। তো গ্যাসের ছিল হলো 2টা কিনছি। এই বাসায় হলো গ্যাস কম, মানে টাকার শহর গ্যাস কম, এই জন্য হলো আমি গ্যাস করছি। এটা রাখো, কোথায় এখানে রাখো। আচ্ছা দাঁড়াও, ওই যে প্লেট ঠিক আছে, যাও না পরে যাও। এটা কি, এটা কিসের ডিম? কি হয়েছে তোমার স্যারের? তুমি যাবা সেখানে? আচ্ছা ঠিক আছে। ও আছে খিচুড়ি আর ডিম দেওয়া গেছে, ওই যে পাতিলে খিচুড়ি। পানসুপারি আমি কিনার মানে না, পরে 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 ইয়া করবে না, আমি যাব, আমি বের হবো তখন কিনে দেবে না। হ্যাঁ আমি যাইতেছি না। হ্যাঁ ডাকনা মিলাই দিছে, ধরো এটা হলো মুরগির ডিম দিছে আমাকে বাচ্চা খাওয়ার লেগা। মাছটা রান্না করে
বললে ডাল রান্না করে আহারে সঞ্জিতের কাছে না ডাল তো রান্না হয় নাই সঞ্জিতের কাছে কি মুখি আমিও তো যাবো না ইফতারি কিনা লাগবে এই করা লাগবে না ইফতারি কিছু কিনা না লাগবে না তারপরে আবার ওই যে একটু ওই দোকানে যাইতে হবে তোমার 500 বাড়ি কিনা লাগবে ইফতারি তার কিনা লাগে না মনে হয় যে তুই দিয়ে গেছে কিছু নাকি শরবত গুলা মানে তাহলে সন্ধ্যার পরে বেরিয়ে যেতাম তোমরা আমার সবাই একলা বেরিয়ে যেতাম ডিম ভাজা ইফতারি আর লাগবে না জলি কর মারো ইয়া করবো তুমি ওটা কি করবা ওটাতে কিছু করবে না তাহলে পানির পাদের উপরে উড়ে রাখো যাও জোর কতটুকু কি করবো আরো রাখো জোর আজকে হলো মাছ রান্না করবো নতুন উঠছি তাই এত কিছু রান্না করবো না এই যে পেঁপে ভাজি করবো গাজর পেঁপে আর আলু দিয়ে আর পাট শাকের ডাল এই যে পাট শাক আমি এখানে পাইছি পাট শাকের ডাল রান্না করবো এই আজকে রান্না বান্না আর এই আমার নতুন বাসা আর আমি আমার মা আর আমার ছেলেমেয়েরা আসছি এই যে এইগুলো একটু দেখাইলাম রুমটু এই আর কি দেখেন নতুন সংসার করলে কি কি কিনতে হয় A to Z সবই কিনতে হয় তো এইগুলা আবার কিনে আনলাম এইগুলা এই যে আমার মেয়ের সাথে এই যে সবগুলা কিনে আনলাম দেখেন কত কিছু কিনে আনছি এটা মশলা রাখার জন্য মশলাদার বাটি আর এই যে জালি এগুলো ঢাকার জন্য আর এইগুলো হলো এটার কুটা মানে কিছু কোটা বাসা টাসা এই জন্য আর এই যে জালি আনছি আনছে দুটা জগ এই যে তারপরে এই যে আমার মেয়ে সাজাইছে একটা একটা করে নতুন সংসার সব কিছুই কিনতে হবে কিছু করার নাই আর যেই বাসায় উঠছি সেই বাসায় হলো এইখানে হলো কাজ চলতেছে বিল্ডিং করতেছে সেটা তো একবার দেখাইছিলাম এই যে কাজ চলতেছে দুইজন ঘুমাইছে ওরা দুইজন ছোটটা আর বড়টা আর মেজোটা তো খেলাধুলাই করতেছে বাজার নিয়ে আসলাম তোমাদের জন্য জিহান সরো সর তোমার জন্য কি আনছি জানো ওইদিকে চাপো ডিম ভেঙে যাবে এই যে মুড়ি আনছি দেখো না কলা আনছি যে বানানা আনছি তোমাদের জন্য রসুন আনছি আদা আনছি শুকনো মরিচ আনছি ডিম আনছি নুডলস আনছি তারপর তোমার জন্য পরোটা আনছি আর মেয়াস আনছি সবগুলো হলো আমার মা হলো গুছাচ্ছে এইগুলা গুছাই এটা বম না মা এটা ম্যাস হ্যাঁ আর এই যে কালকে ডাল কিনে এনেছিলাম ডাল আর ছোলা ভিজানো হয়েছে এখানে ডাল আর এখানে ছোলা হ্যাঁ ওটা আমার কাছে দাও না এদিক দাও আমার কাছে দাও ম্যাচ দাও এগুলো ধরে না এগুলো ধরতে হয় না সব কিছু এলোমেলো সবচেয়ে তো এই জন্য আর দেখেন দুইজন এসে কোথায় বসছে এটার মধ্যে পরোটা আছে জিহান
শিশু করবা, যাও শিশু করে আসো। তুমি এখানে শিশু করার পরে শিশু চাপছে না Dua isi aske. Baru bisa di mana? Ya, ada berapa? লুঙ্গি এখানে খাচ্ছেন কেন এই পরেন গেঞ্জি পরেন শার্ট পরেন ওই যে ওখানে শার্ট আছে। তো কালকে হলো আমার জামাই আসছে ঢাকায়, আমরা তো প্রথমে আমরা আসলাম, আমার জামাই আসলে তা আমার জামাই হলো গতকালকে রাত্রে আসছে। আসার পরে হলো এই যে লাউ শাক নিয়ে আসছে, তারপরে দেশি কলা নিয়ে আসছে। এই যে কলা লাউ শাক তো দেখাই না আমি নিয়ে আসছে দেখাইতেছি। এই যে কলা নিয়ে এসে গাছের কলা, গাছের পেঁপে, লাউ শাক, কুমড়া শাক, তারপরে বড়ই নিয়ে আসছে বড়ই। আর এখন যাইতেছি ওগুলো বাজার করতে যাব, বাজার করে নিয়ে আসবো। আর দেখি টুকিটাকি কিছু কিচেন রুমের জন্য কিছু কিনতে হবে, বাসার জন্য একটা ওয়ারড্রোব কিনতে হবে। আপাতত এখন এগুলাই কিনবো, পরে আস্তে আস্তে কিনবো আর কি, একসাথে তার এরকমভাবে কেনা যায় না। তো এখন ওরা বাইরে যাব। নতুন বাসা আমি হলো বাজার করতে গিয়েছিলাম, দেখেন কত বাজার করা লাগছে। আর দোয়া এসে ঘর মুছে দিয়ে গেছে, অনেক দিয়ে গেছে, আমরা একটা সময় গিয়েছিলাম। আর যে এখন দোয়া এসে ঘর মুছে দিয়ে গেছে, একদম পুরো ক্লিন করে দিয়ে গেছে। এখন বাবা রান্না করবো, অনেক টাইম হয়ে গেছে। একটু চাল আনলাম, তারপরে খাবারটি ধরেন গুনা, তেল, ডাল, লবণ, দারচিনি, এলাচ, আটা, মরিচ, মশলা, হলুদ, মরিচ গুঁড়া, তারপরে হয়েছে আলুর দম, নুডলস, জিরা, দুধ, লাচ্চা, মুড়ি, বাদাম, কালি জিরা, এই যেগুলো মাছ আছে, পাতা মাছ, পাঙ্গাস মাছ, মুরগি আর তেল। এই তো বাজার আজকের। এখন তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করবো ইফতারের জন্য, আর শরবত ভিজাবো। আর দুপুরে রান্না করবো, রাত্রে ভোরাতের জন্য রান্না করবো লাউ শাক আলু দিয়ে, আর হলো পাঙ্গাস মাছ রান্না করবো, আর মুরগি দিয়ে খিচুড়ি রান্না করবো। দেখেন কত কত বাজার করে নিয়ে আসলাম। এই যে হলো খিচুড়ি রান্না করছি ইফতারের জন্য। মুগ ডাল, তারপরে মসুরের ডাল আর মুরগি দিয়ে হলো খিচুড়ি রান্না করছি ইফতারের জন্য। ইফতার কিন্তু শেষ, আমরা চিরা দুধ দিয়ে হলো আর শরবত দিয়ে ইফতার করে নামাজ পড়ে আসছি। এখন আমার নামাজ পড়া হয়ে গেছে, আরও বাকি আছে আমার মার নামাজ পড়া শেষে এখন সবাই মিলে ইফতার করব খিচুড়ি। এই তো এখন আমি সব কিছু নিয়ে যাবো আর সাজাই গেছে, সবাইকে প্লেট দিয়ে খেয়ে ফেলবো ইফতার। পাঙ্গাস মাছ রান্না করতেছি হলো ভোর রাতের জন্য। হলো এই যে লাউ শাক রান্না করব, লাউ শাক দিয়ে আলু দিয়ে, লাউ দিয়ে, ডাল দিয়ে রান্না করব। তাহলে ভোর রাতের রান্না শেষ, আর ইফতার তো করে ফেলছি। ওর একটা আঙুর ফল দিই। চাইবা কোথায় বাইরে যাবো কে ওই যাচ্ছি না